মাস্টারের সাথে ভালো মেয়ে সুন্দরী মেয়ের বিয়ে হয়, ব্যবসায়িকের সাথে ভালো মেয়ে সুন্দরী মেয়ের বিয়ে হয়। কিন্তু একজন ধর্ম কর্ম বোঝে, কখনোই কোনো মানুষকে মদ্যপান করতে বলেনি, জুয়া খেলতে বলেনি, মিথ্যা কথা বলতে বলেনি, হারাম ইনকাম করতে বলেনি, নামাজ ছাড়তে বলেনি। ওই আলেমটার সাথে যখন কেউ বিয়ে দিতে চায় তখন হয় শ্যামলা, না হয়তো একবারে হাঁড়ির কালিটা আমাদের জন্য জুটায়। আমরা দেখেছি অসংখ্য আলেম এতে কষ্ট পায়। আমাদের আলেম বন্ধু আছে, তারা একা কতবার একাধিকবার তারা এটা শেয়ার করেছে। আর একটা আছে, মেয়েকে আমরা কোন শিক্ষা দেই? অসংখ্য মানুষ এখানে প্রমাণিত আছে, আমি শেষ কীর্তি টানতে করবা। অসংখ্য মানুষ আছেন, যদি কোনো আলেম দেখে নেই কোনো মেয়ে, দাড়িওয়ালা চলবে না, এটা আমার জন্য ভালো নয়। আলেম চলবে না, আমার আলেম চলবে না, যারা চাঁচতে পারে, যাদের গাল চিকন, এইরকম মেয়েরা বিয়ে করতে চাচ্ছে, এইরকম ছেলেদেরকে বলেন আপনি কোন মেয়ে তৈরি করেছেন যে দাড়িকে ঘৃণা করে? কোন বাবা আপনি যে আপনার জন্মদাত্রী মা মেয়ে আপনার ইসলামের একটি অঙ্গ দাড়িকে ঘৃণা করে আপনার আলেম সমাজের দাড়িকে যারা ঘৃণা করে, এই মেয়েটা যেই ঘরে যাবে, ওই ঘরে ডাক্তারের ঘর গেলেও ওটা ভেবে নিন যে আমরা যেমন আগের যুগে দেখেছি, আমাদের বাড়িতে আগুন নেই কিন্তু আগুন জ্বালাতে হবে, পাশের বাড়িতে রান্না করছে দুপুরবেলা, একটু পাটকাঠিতে করে আমরা আগুন নিয়ে যেতাম না? ওই যে ওই মেয়েটাকে আমরা একটা আগুনের টুকরা ওই বাড়িতে দিয়ে দিলাম, ও ডাক্তার 1,00,000 টাকা ইনকাম করতে পারে, তবে জিজ্ঞাসা করেন শান্তিতে নেই, জিজ্ঞাসা করেন আপনি, আর ভালো থাকবেও না। আপনি ইসলামের কান্ডারি আলেমদেরকে লাথি মেরে আপনি শান্তি চান, মসজিদের ইমামদেরকে ঝাড়ু দিয়ে আপনি শান্তি চান, মসজিদের ইমামকে পায়খানা সাফ করে আপনি শান্তি চান। ভালো ছেলে, ইনকাম কম, সেই ছেলেটিকে সুন্দরী রমণীকে ডাক্তারের ঘরে ফেলবো বলে আপনি সেই জান্নাত কিনতে চান? জান্নাত আপনাকে ওই লস্যি ঘোলা করে খাওয়াবে। আল্লাহ আপনাদের হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। শেষ কথা আমি টেনে আপনাদের শেষ চূড়ান্ত কথা বলছি, আপনাদের আমি জোড়হাত করে বলছি, যারা এখন আমার কথাকে আপনারা মনে ভাবছেন সাদা সিধা কথা, সিম্পল কথা, সাধারণ কথা, এই দিক দিয়ে শুনলাম আর এই দিক দিয়ে বের করলাম, এমন কথা যারা মনে করছেন, আমি আল্লাহর কোর্টে আপনাদের বিপক্ষে সাক্ষী দিব, যদি আমার এই কথাগুলিকে আপনারা মূল্যায়ন না করেন, আর যদি আপনারা কোনদিন মেয়ের কারণে, স্ত্রীর কারণে, যদি মায়ের কারণে অশান্তিতে থাকেন, শান্তি না পান, মেয়ের কারণে, মায়ের কারণে, স্ত্রীর কারণে যদি কোন পুরুষ শান্তিতে না পান, আর যদি আপনারা উপরে উপরে কাঁদেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাদের বিপক্ষে আমি সাক্ষ্য দেব ইনশাআল্লাহ। কারণ আপনারা কোরআন শুনেও আমল করতে আপনার ঘৃণা লেগেছিল, মানতে পারেননি আপনি। আল্লাহর কাছে তাওয়ার পর আপনাদের হেদায়েত দান করি, আপনাদের ভালোবাসি, আপনাদের সাথে আমার পৈতৃক কোনো শত্রুতা নেই, মাতৃক কোনো শত্রুতা নেই, রাজনৈতিক নিয়ে শত্রুতা নেই, যেহেতু আমি করি না রাজনীতি, সেহেতু আমার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি মুসলিম, আমিও মুসলিম। এর খাতিরে আপনাকে বলছি, আসুন, ফিরে আসুন আল্লাহর রাস্তায়। যা করেছেন, যেভাবে করেছেন, একটু পরিবর্তন হন। লাগুক না 500 টাকা খরচ আপনার স্ত্রীকে মেয়েকে পড়ানোর জন্য, ইসলাম বোঝান, দয়া করে বোঝান, আপনি শান্তি পাবেন, সুখের চেয়ে শান্তি ভালো। বোঝান। অসংখ্য মেয়ে, অসংখ্য ছেলেও মায়ের কারণে শান্তি পায় না। মা তো জাল্লাদিন, এই ভাবছেন আপনি? মা জাল্লাদিন হয়নি এটা ভাবছেন আপনি? মায়েরা দয়ালু হয়, 90% মা দয়ালু, তবে 10% মা আছে হস্তিনী, ছেলেকেও ছেলে মনে করে না, দিলে পাক মেরে ছাড়া থাকতো, এটা মা ভালো মা নয়, এটা ভালো মায়ের লক্ষণও নয়। আপনার ছেলে মেয়ে ভুল করবে, আপনি বুকে ধরে রাখবেন, কাছে টেনে রাখবেন, আপনি ভুল তো ছেলেই করবে, আপনি তো নয়। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা তোমরা যুবকরা ভাবছো যে শুধু আমাদেরকে ফাঁকি দিয়ে বক্তব্য দিচ্ছে, তোমরা ফিরে এসো যুবক, সালাত আদায় করো, আমাদের সাথে যোগাযোগ রেখো, বসো, ইসলাম বোঝো, খুতবাকে মূল্যায়ন করো। খুতবার আলোচনা এমনি এমনি নয়, একটা সমাজ গড়ার খুতবা, পরিবার সমাজ পরিচালনার জন্য খুতবা দেওয়া হয়। আপনারা বুঝুন, যাদের মেয়ে নেই, পতিন আছে, স্ত্রীর সাথে আলাপ আলোচনা করুন, খুতবায় কি আলোচনাগুলি শুনলেন, তাদের বোঝান, তারা বুঝতে চায়। তারা সব জায়গা থেকে বঞ্চিত, খুতবা থেকে, ঈদগাহ থেকে, ইজতেমা থেকে, কোরআন হাদিস থেকে, তারা সব জায়গা থেকে বঞ্চিত। তারা তো শান্তি এই জন্যই দেয় না। আসি, তাদেরকে আমরা ইসলাম বোঝাই, একটু খরচ করেন। যে খাবার আপনি মিনিকেট চাউলটা খাচ্ছেন, খরচ করছেন, ওখান থেকে আপনি 500 টাকা কেটে স্বর্ণা খেয়ে আপনি বাঁচান। ভালো খেয়ে জান্নাত যাওয়া যায় না, ভালো আমল করে জান্নাত যেতে হবে। বেশি টাকা থাকলে জান্নাত হয় না, চরিত্রটা ভালো করলে জান্নাত হয়, নিয়মটা ভালো করলে জান্নাত হয়। যেন আমাকেও আমল করতে তৌফিক দেন, আপনাদেরকে যত করার তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ শুধু আমি বলে যেন পার না পাই, আমিও যেন এটা পুঙ্খানুপুঙ্খ রূপে মেনটেন করতে পারি, আমল করতে পারি, সাথে আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, দেশের পরিস্থিতি ভালো নেই, বিশেষ করে মুসলিমদের অবস্থা একেবারেই জরাজীর্ণ। আল্লাহ আমাদের নর্দমা থেকে আমাদের তুলে নিয়ে আমাদের তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। তুমি তো হেফাজত করেছি ইতিপূর্বে, মুসলিমদেরকে তুমি তো বিজয় দিয়েছো আল্লাহ, আবারও আমাদেরকে তুমি বিজয় দিয়ে ইতিহাস তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটির দিকে না তাকিয়ে আমাদের কষ্টের দিকে তাকিয়ে তুমি আমাদের মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ভুল করেছি, এটা সত্য, স্বীকারও করছি, এই স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহ তুমি দয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা যারা আমাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে, সেসব অত্যাচারী শাসক গোষ্ঠীকে, সেসব অত্যাচারী মানুষদেরকে, যারা আমাদের বিপক্ষে কাজ করে,